পুলিশটাকে সঙ্গে করে নিয়ে গেছিলে। কি চাও কি তোমরা? সবাই মিলে বংশের মুখে একটা চুলকালি নামা খালি চলছে না? জেঠিমা, তুমি দিদিকে এভাবে কেন বলছো? যা বলার আমাকে বলো। আবার এগিয়ে এসে মুখে মুখে বড় বড় কথা। এই জন্যই বলে দেখে মেয়ে আনতে হয় ঘরে। মশাই দেখো, কোথাকার কোন একটা ফালতু মেয়েকে তুলে এনে বাড়ি বউ করেছো। দেখো, তুমি ওর গায়ে হাত দিলে। হাতটা নোংরা করলাম মাস্টার মশাই, ধুয়ে ফেলবো। আর এই পুলিশটাকে এখান থেকে চলে যেতে বলে এক্ষুনি, নাহলে কিন্তু আমি ওকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো। তুই কিন্তু আমার কাছে ধানু লাবু এদেরই মতো, আমার নিজের মেয়ে, বউ মানুষ। তোর যোগ্য সম্মানটা কিন্তু আমি তোকে দেবই। হ্যাঁ, আজকে হয়তো রোহিতের সঙ্গে কথা বলতে পারলাম না, কিন্তু কাল ঠিক বলবো। দেখ, তুই কি জানতিস কি জানতিস না, কি বলেছিস কি বলিসনি, সেই সব নিয়ে রোহিতের রাগ হতে পারে, কিন্তু ও তো তোকে ত্যাগ করতে পারে না। সেই অধিকারই নেই ওর। ও তো নিজে থেকে তোকে বিয়ে করেছিল, তাই না? তুই তো বলিসনি তোর দায়িত্ব নিতে। তাহলে চল আমার সঙ্গে। ভেতরে বল না, কি বলবি বল না, ছাড় না, টেনে নিয়ে আসার কি আছে, বাচ্চা নাকি আমি? বল কি বলবি। ফুলকির হয়ে সাফাই দিতে নিয়ে এসছিস তো আমাকে ঘরে? দেখ, ফুলকি এমন কোনো ভুল করেনি যার জন্য আমি সাফাই গাইতে যাবো। তোর মাথাটা অনেকটাই গরম হয়ে গেছিল, যার জন্য তোকে টেনে আনলাম। ফাইন ফাইন, তো বল কি বলার আছে, বাট প্লিজ ফুলকিকে নিয়ে আমি একটা কথা শুনতে চাই না। না না, আমি ফুলকিকে নিয়ে কিছু কথা বলতে চাইছি না, আমি ঈশিতার ব্যাপারে বলতে চাইছি। ঈশিতা? ও আবার কি করলো? নতুন আর কি করবে, ও কোথায় আছে সেটা জানার জন্য ফোন করেছিলাম। যথারীতি যথারীতি মুখ ঝামটা দিল। আমি আর কি, আমি তো কেউ না, ওর সামনে খুবই তুচ্ছ। আচ্ছা রোহিত, আমাকে একটা কথা বল, ইদানিং তুই এরকম কথা শুনেছিস, মানে এতটা অপমানিত হয়েছিস কখনো? হোসনি তো? কারণ কি জানিস? কারণ ফুলকি তোর বউ, ও তোকে ভালোবাসে, তোকে ভয় পায়, তোকে শ্রদ্ধা করে। না, জানি 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 তুই ওকে এখন ঠকবাজ বলবি, এটাই খুবই স্বাভাবিক। ও নিজে জেনেও তোকে জানায়নি যে ফুলকি আঙ্কেল আন্টির নিজের মেয়ে নয়। তাতে কি যায় আসে? কিছু কি যায় আসে? ও তোকে ভগবানের মতন শ্রদ্ধা করে রে, ভগবানের চোখে দেখে। এটা কম কথা নয়।
ও তোর জন্য প্রাণ দিতে পারে, লিটারালি দিতে পারে। দেখলি না সাপের সামনে নির্ভয় নিজের প্রাণের পরোয়াটুকু না করে দাঁড়িয়ে পড়লো কেমন মেয়েটি। এগুলোর কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? শালিনী যখন এ বাড়িতে ছিল তোর স্ত্রী হিসাবে, তখন জেঠির সাথে শালিনীর বনিবনা ছিল না, এটা তুইও ভালো করে জানিস। তোর মান সম্মান নিয়ে শালিনীর কিচ্ছু যায় আসতো না, কোনো মাথা ব্যথাই ছিল না। তখন শালিনীর ব্যাপারে সবকিছু জেনে এতটুকুও না ঠকে তুই কি সত্যি ভালো ছিলি? নিজের বিবেককে একবার জিজ্ঞাসা কর, বল। হ্যাঁ, কিন্তু তোর পয়েন্টটা কি তমাল? এত রাতে এই ঘরে নিশ্চয়ই তুই আমাকে আমার পাস মনে করাতে নিয়ে আসিস নি। আসল কথাটা হলো, ফুলকিকে কিছু বললে তোর খারাপ লাগে, তাই তো? খারাপ আমারও লাগে রে তমা। আশা নই আমি। ওইটুকু একটা বাচ্চা মেয়ের উপর চিৎকার চেঁচামেচি করতে আমার কি ভালো লাগে মনে হয় তোর? কিন্তু আমার না, আমার অনেস্টলি ভয় হয় ভাই। মনে হয় এই সবটা যদি সত্যি না হয়, পুরোটাই যদি নাটক হয়। দেখ, আমি জানি তোরা ফুলকিকে খুব ভালোবাসিস, সবটা বুঝি আমি। কিন্তু কি বলতো, ফুলকির জীবনে না অনেক রহস্য আছে। কি হলো ফুলকি, দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি চলো। কি চাইছো ফুলকি? এখন বাড়ির সবাই এখানে চলে আসুক আর দেখুক যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তাড়াতাড়ি এসো। কি হলো? বাড়ির কাউকে অন্তত বলে যাওয়া উচিত আমার। কি চাইছো ফুলকি? তুমি কি এখন রোহিতকে বলতে চাইছো? আচ্ছা ফুলকি, তুমি তো রোহিতকে ভালোবাসো, বলো? রোহিতের মানসিক কষ্টটা তোমার চোখে পড়ছে না ফুলকি? ও নিজের মানসিক দ্বন্দ্বে শেষ হয়ে যাচ্ছে। ওর লাইফে অলরেডি অনেকটা কষ্ট রয়েছে। ও নিজের সাথে প্রতিদিন লড়াই করে ফুলকি। হ্যাঁ, আমি একটা টাইমে ওকে ছেড়ে চলে গেছিলাম, বাট এই বাড়িতে ফিরে আসার পর আমি বুঝতে পেরেছি যে ওই মানুষটা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট। ওর কষ্ট হলে আমারও কষ্ট হয় ফুলকি, এটা বোঝো প্লিজ। ফুলকি দাসকে তাড়াতেই হবে। এভাবেই ক্রমাগত আমাকে সেন্টিমেন্টে আঘাত করতে হবে, নয়তো ফুলকি দাস যাবে না। আমার জমিটাও পাওয়া হবে না রুদ্রতার কাছ থেকে। স্যারকেও তো দেখছি না কোথাও। আর স্যারকে দেখেই বা কি হবে? স্যার তো আমাকে ভুল বুঝছে। আমার বাবার কথাতেই তো ভুলটা বুঝেছে। এখন তো স্যারই চায় না যে আমি এই বাড়িতে থাকি। ফুলকি তুমি যাও, আমি রোহিতকে বলে দেবো। আর দেরি করো না, এসো এসো এসো। এখনো পর্যন্ত কোনো ফোন করছে না তিওয়ারি, কেন কে জানে? ফোন ধরছে না, ফোন করছে না। এই যে দেখো দেখো, মেসেজটাও দেখেনি। কি করবো এদেরকে নিয়ে আমি? মানে ওমায় কি তুমি এখানে এভাবে পায়চারি করছো? শুতে যাবে না? ওই দেখো জানলাটা তো খোলা, বৃষ্টির ছাট আসছে। দাঁড়াও বন্ধ করি। কিছু হয়েছে? আরে দৌড় বাবা, দেখছো তো চিন্তা করছি। সমানে প্রশ্ন করে যাচ্ছে। আমি যে কাজটা করি সেই কাজটা রোজ কিছু না কিছু হয়, জানো না? নাকামা করে প্রশ্ন করছি কি হয়েছে। একদম ঘ্যান ঘ্যান করবে না, একদম ঘ্যান ঘ্যান করো না। ওরে মাথা বিগড়ে যাবে, তখন পরিস্থিতি অন্যরকম। যাও না, বেরিয়ে যাও, শুতে যাও, যাও। আমার তোমার সাথে কিছু কথা ছিল। আসলে এখন তো তোমাকে পাই না, সেই জন্য কথা বলার সুযোগও পাই না। বলছিলাম যে
ভাইয়ের সাথে একটু আলাদাভাবে কথা বলে জেনো না ওর কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আসলে ফুলকিটার সাথে এতটা খারাপ ব্যবহার ভাই কেন করছে আমি সত্যিই বুঝতে পারছি না। মানে বাড়িতে ফেরার আগে তো কি হয়েছে? তোর বৌদিকে এখান থেকে নিয়ে যা, জাস্ট নিয়ে যা। আরে কথা বলে বলে না কানের পোকা খেয়ে নিচ্ছে এবার। হ্যাঁ একটু বুঝিয়ে বল, আমার মাথা ঠিক নেই, এরপর পরিস্থিতি অন্যরকম হবে, তখন কিন্তু আমাকে দোষ দিবি। নিয়ে যা। এই বৌদি, দেখছো তো দাদা রেগে গেছে। কেন বলো তো ইচ্ছে করে তুমি বকুনিটা খাও? চলো চলো আমার সঙ্গে। আর যে কতদিন রুদ্রর এই ব্যবহারটা মুখ বুঝে সহ্য করতে হবে কি জানে। কি হলো বৌদি? চলো। আমি যাচ্ছি, তুমি যাও। আর সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য, ঘুমটা ভাঙলো তোমার। যাও। বলো ফোনটা কোথায় রাখো তিওয়ারি? 14 বার ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরো না কেন? কাজের কথা বলো, কাজের কথা বলো। মেয়েটাকে কবজা করতে পেরেছো? না দাদা হয়নি, ফুলকি দাস একাই 3 জনকে শুইয়ে ভেগেছে, আমরা খুঁজছি দাদা। মানে আরে ভাই কি অবস্থা বলো তো তোমাদের। তো কাদের উপর ভরসা করবো আমি তিওয়ারি? তোমাদের দিয়ে কোনো কাজ হয় না। তোমাদের কিছু করতে হবে না। আরে কিছু করতে হবে না, রাখো, আমি করবো সবকিছু। অপদার্থ রাখো। কি হলো মা, কোনো সমস্যায় পড়েছো নাকি? বাড়ি কোথায়? বাড়ি তুমি কিন্তু লাস্ট বাসটা ধরে নিও কেমন? তাহলে কিন্তু নবাবগঞ্জেই থেকে যেতে হবে। বাড়ির কথা থাক না দাদু, বলছি বাকি রাতটা কি এখানে বসতে পারি গো? ঠিক আছে ঠিক আছে মা, তুমি এখানেই বসো। আমি না সারা রাত দোকানটা খোলাই রাখবো। আমি এই পাশেই থাকি। এত রাতে একা মেয়ে কোথায় যাবে? তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি। তো বর কোথায় থাকে? দূরে কোথাও? তার কাছে যাচ্ছিলে বুঝি? না দাদু, কোথায় যে যাচ্ছে কে। স্যার যদি আমাকে নাই চাইবে তাহলে আমার দেখা স্বপ্নের মতো ব্যবহার কেন করলো? কেউ তো কোথাও নেই, কি মুশকিলের ব্যাপার। হ্যাঁ বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো বাস নেই। কি দাস গেলটা কোথায়? এই বৃষ্টির মধ্যে কোথায় যেতে পারে? আরে ওই তো ফুলকিদা। তোমাকে আজকে আমি কবজা করবো ফুলকি দাস। অনেক ছটফট করেছো, প্রচন্ড বার বেড়েছে তোমার, শাসিয়েছো, এমন তোমার আসল রূপটাও জেনে গেছো। এবার তো তুমি শেষ, তোমার দিন শেষ ফুলকি। এই বৃষ্টিটা চললে ভালোই হয়। মা কালী, এই যে স্যার আমার কাছে আছে, আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি। কিন্তু একবারও কাছে টেনে নিচ্ছে না কেন স্যার? ফুলকি দাসের বুঝি কষ্ট হয় না? এবার কোথায় পালাবে ফুলকি? তুমি একা একটা ঝুপড়িতে, আশেপাশে কেউ নেই। আয় আয় আয়। আমি জাস্ট ভাবতে পারছি না
এবারও আমার উদ্দেশ্য সফল হলো না। ফুলকিকে রোহিতের থেকে বরাবরের মতো দূরে নিয়ে যেতে পারলাম না, আমি পারলাম না। এই ঢোক ঢোক ঢোক, তাড়াতাড়ি ওঠ। হঠাৎ জামাইবাবু এলেন কি করে? আমি যে বাড়ি নেই এটা কি শালিনী ম্যাডাম জানিয়েছিলেন? কেন জানাবেন? বুঝতে পারছি না মাকালি, বড় কোনো রহস্য আছে, কিন্তু সহজে সেটা বুঝতে পারবো না। জামাইবাবু তো জানতেনও না যে স্যার আছেন এখানে। খুব অদ্ভুত লাগছে আমার। কি হলো? এসো, গাড়িতে ওঠো। তখন থেকে আমি কি বলে যাচ্ছি কথাগুলো কানে ঢুকছে তোমার? হ্যাঁ স্যার, ঢুকছে ঢুকছে। আপনি যেই রাস্তার খারাপ লোকজনদের কথা বলছেন তাদের ফুলকিদার সাথে শুয়ে দিয়েছে। নিজেকেও বাঁচাতে পেরেছে আর ওই খারাপ লোকজনদের শিক্ষাও দিতে পেরেছে। ফুলকিদা সেই কাজটা শুধু বাইরে না, ঘরে ভেতরেও করতে পারে। আপনি তো শিখিয়েছেন বক্সিং শুধু একটা খেলা নয়, জীবনের লড়াই, খারাপ লোকজনদের শিক্ষা দেওয়ার লড়াই। আর সেদিক থেকে দেখতে গেলে ফুলকিদাসের কিন্তু বক্সিং হবে, তাই না ম্যাডাম? আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন, স্যার তো ভেতরে। আমি বেরিয়ে যাচ্ছি, শুধু ঘর থেকে। ম্যাডাম আমার ব্যাগপত্র নিয়ে বের করে দিয়েছিলেন, তখন সবটাই বলেছেন যে আমি নাকি স্যারের আর শালিনী ম্যাডামের মাঝখানে চলে আসছি। কি হচ্ছে নাকি এসব? এখন এসব কথা এখানে কেন হচ্ছে? হচ্ছে কারণ ঈশিতা দিদি তো জানে না মাঝখানে কি কি হয়ে গেছে। আমাকে স্যারই কাল রাত্রে ফিরিয়ে এনেছেন ঈশিতা দিদি। আমি চলে যেতে গিয়েও চলে যেতে পারিনি। হয়তো মা কালী চায় না যে আমি বাড়ি ছেড়ে যাই। হয়তো মা কালী কোনো কাজ ভেবে রেখেছে আমার জন্য। এবার সেটা কি কাজ সেটা মা কালীই জানে। ফুলকি কি শুধু ঈশিতার কথার পিঠেই কথাটা বলল, নাকি ও অন্য কিছু মিন করলো? না, বাস্তব প্রমাণটা জোগাড় করতেই হবে। যেভাবে হোক আমাকে জানতেই হবে যে ফুলকি সত্যি সত্যি বীরু বাদশার সন্তান কিনা। ফুলকি, তুমি ভাবছো তো রোহিতদা তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে, তাই এবার তোমাদের সম্পর্কটাও ঠিক হয়ে যেতে পারে। হাউ সুইট। কিন্তু সেটা কিন্তু হওয়ার নয়, এবার সেটা বুঝে না। আচ্ছা, আমার পার্টি থেকে দুজন কর্মী আসছে, তাদের জন্য একটু চা করে রেখো। দাদা, তুই কেন কিছু বলিস না রে? ফুলকি কেবে হুকুম করলো? ফুলকি, আমি কফি করছি, আসলে চাটা আমি ঠিক। আরে তোমার দাদা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি চা করে দিচ্ছি। এটা আবার কোনো ব্যাপার? চিংড়ি দিয়ে তো তোমাকেই কথা শোনাই, আমি কোন ছাড়? কি বলতো, আমার ফোনটার ক্যামেরাটা একদম ভালো না, একদম ভালো ছবি ওঠেনি। তাই আমি ভাবছিলাম যে আজকেই আমি একটা ভালো ফোন নিয়ে নিচ্ছি, একটা ভালো ক্যামেরা থাকবে, তারপর আমি ছবিগুলো তুলবো, আস্তে আস্তে প্রমোট করো তোমরা সেই ছবিগুলো। কি এই দাদা বলছি, ঈশিতা দির আর কত ভালো ফোন লাগে বলতো? বুঝবি না, ও আমাদের লেভেলের নয় তো, বুঝতে পেরেছিস?
আচ্ছা ঈশিতাদি, আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, আমি এগিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো। ঈশিতা, তুমি ভেবো না, আমি তোমাকে একটা খুব ভালো দামি ফোন কিনে দেবো। তুমি আমাকে ভালো দামি ফোন কিনে দেবে? টাকা কোথায় পাবে তমাল? তুমি কত টাকা রোজগার করো? না মানে সুপার স্টোরি ইনকাম যাই হোক না কেন, তার মধ্যে থেকে তুমি কতটা ইনকাম করো? শোনো, একটা সেলফি তুলেছি, তাও আমার ইমেজটা রক্ষা করার জন্য। একটা সেলফি তুলেছি, তাতেই এত কিছু ভেবে নিচ্ছ। পরে যে আর তুমি কি কি করবে কে জানে, সত্যি আমি আর নিতে পারছি না। তমাল দাদা, তুমি আজও কিছু বললে না, চুপ থাকলে। আমি তো আজ ঘুষি মেরে মুখটা দেখিয়ে দিতাম, কিন্তু কেন মারলাম না বলো তো? এদিক থেকে ওদিক হবে, সবাই ফুলকিদাসের দিকে তেড়ে আসবে। পার্টির সময় স্যারটাও আমার পাশে ছিল, তাতেই সবাই মারতে বাকি রেখেছিল, আর এখন তো ছেড়েই দাও। বলছি স্টোরে রাইট নাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই, সব সার্ভিসিং এ গেছে। অতএব আমাদের মধ্যে একজনকে এখানে থাকতে হবে, সব সময় নজর রাখতে হবে, বুঝলি? এই কি হয়েছে, এত অন্যমনস্ক কেন? কি বললি আরেকবার বলবি প্লিজ? কি যে হয় না তোর মাঝে মাঝে, এই জন্য ফুলকির সাথে তোর এত ভাব। সত্যি বলছি, স্টোরে একটাও সিসিটিভি ক্যামেরা নেই, আমাদের কাউকে এখানে থাকতে হবে, নজর রাখতে হবে অল টাইম। বোঝা গেছে কথাটা? সিসিটিভি নেই? না নেই, বেরোচ্ছি আমি। ভাই, হ্যাঁ ঈশিতার সাথে কিছু হয়েছে? সিসিটিভিও নেই এখন, বাবাও আসেনি। আমাকে যা করার এখনই করে ফেলতে হবে। ওসব তো হয়েই থাকে, বাদ দে। সবাইকেই কখনো না কখনো নিজেকে প্রমাণ করতে হয়। তুইও নিজেকে প্রমাণ করেছিস, ফুলকি প্রমাণ করছে, তাহলে আমি বাদ যাবো কেন? ছাড়, বাদ দে, তোর দেরি হয়ে যাচ্ছে, তুই যা। রিল্যাক্স রিল্যাক্স ভাই। দেখ তমাল, সিচুয়েশন তো একদিনে বদলায় না, টাইম দে, ঠিক হয়ে যাবে সব। তুই রিল্যাক্স কর, আমি সন্ধ্যাবেলা এসে তোর সাথে কথা বলছি। হ্যাঁ, কাকুমনি আসছে একটু পরে, বেরোচ্ছি আমি। তুমি আমাকে ভালো দামি ফোন কিনে দেবে? তুমি কত টাকা রোজগার করো? তোমার মান সম্মান যদি কিপ করতে হয়, তাহলে ঈশিতাকে ফোনটা বাই করে দিতে হবে। নো বাই, নো মান সম্মান। সুমন। হ্যাঁ স্যার। বলছি, তোমরা অনেকক্ষণ এসেছো, তোমরা 10 মিনিটের একটা ব্রেক নাও, কারণ এখন খুব একটা খদ্দের নেই। একটু পরে রাশ বেড়ে যাবে, অনেক ভিড়ভাড় হয়ে যাবে, তখন কিন্তু আর ব্রেক নেওয়ার সময় পাবে না। কাজে এখনই নিয়ে নাও। কেন, কি হয়েছে? আর বলিস না, 1.5 লক্ষ টাকা শর্ট। হ্যাঁ, একটা দিন সিসিটিভি খারাপ, তাতে এই অবস্থা। কাকুমনি তুমি করে গুনেছো তো? আরে বাবা, শিওর না হয়ে আমি বলছি না, আমি নিজে ভালো করে ঘুরেছি। তুই আগে দরজাটা বন্ধ করতে বল, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। তবে প্রত্যেককে সার্চ করা হবে, এমনকি বাড়ির লোকেদের। সুমন, যাও এক্ষুনি সিকিউরিটিকে ডেকে নিয়ে এসো। ইয়েস স্যার। দেখি দেখি, সিকিউরিটি। কাকুমনি আই থিঙ্ক কোথাও একটা ভুল হচ্ছে। এই তমাল, তুই তো ছিলি এখানে, কাউকে ঢুকতে দেখেছিস ব্রেকের সময়? না মানে আমি তো দেখিনি। ব্যাপারটা তো মনে হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে। স্যার এসে গেছে সিকিউরিটি। না না সুমন, শোনো, এখন এইসব করার কোনো দরকার। আরে রোহিত, ভালো মানুষে দেখানোর সময় নয় এখন। সবাইকে সার্চ করলে বেরিয়ে যাবে টাকা ঠিকই নিয়েছে। সবাই লাইনে দাঁড়ো, সবাই লাইনে দাঁড়ো। তমাল দাঁড়া, রোহিত তুই আয়, আয়। সিকিউরিটি সার্চ কর। ইয়েস স্যার। স্যার, আগে আমাকে দিয়ে শুরু করা হোক।
ঠিক আছে, মিথ্যে বলছো তুমি, তুমি টাকাটা নাওনি, কিন্তু মিথ্যে কথা কেন বলছো তুমি? কাকে বাঁচাচ্ছ? চুপ করে আছো কেন? বলো কাকে বাঁচাচ্ছ তুমি? আমাকে ফুলকি আমাকে বাঁচাচ্ছে। মানে? না না স্যার, আপনি তোমার দাদার কথা শুনবেন না। তোমার দাদা তো আমাকে বাঁচাচ্ছে, তাই। না ফুল, না ফুল, আর নিজের ঘাড়ে দোষ নিস না। আমি শুধু দেখছিলাম তমালের সৎসাহসটা আছে কিনা। এসব কি? জানিস তো রোহিত, তোর কাকিমণি সবসময় ভাবে যে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা যে সুপারস্টোর থেকে স্যালারি ড্র করি, পুরো কালেকশনটা যে ব্যাংকে যায়, সেটা যে পুঁজি হিসেবে থাকে, সেটা আজ অব্দি ওকে বোঝাতে পারিনি। তখন সুপারস্টোর হয়নি, একটা বড় সড়ো মুদিখানা ছিল আমাদের। তখন তোর বাবা বেঁচে ছিলেন, তখন এই একই প্রবলেম ছিল, তখনও বোঝাতে পারিনি। স্টোরে আসার সময় শুনতে পেলাম কাবেরী তমালকে উস্কাচ্ছে। তোমার সুপার স্টোরের এত মানি, তোমার শেয়ার নেই তাতে? আচ্ছা আচ্ছা, ব্রিং শেয়ার। ব্রিং শেয়ার এরকম বলে শেয়ার পাওয়া যায়? তুমি বলো। তাহলে ডিমান্ড করতে হবে, ডিমান্ড করতে হবে তোমাকে। আর ডিমান্ড যদি না করা যায়, তাহলে স্টিল করতে হবে, বুঝেছো? আগে ঠিক এভাবে আমাকে উস্কাতো, এখন ছেলেকে উস্কায়। তমাল দাদা, তমাল দাদা, ও তমাল দাদা, এবার দরজাটা খোলো না। তমাল দাদা, দেখো জেঠুমনি সবার জন্য কি আনিয়েছে, ভেটকি ফ্রাই। তুমি খাবে না? ও তমাল দাদা, তমাল দাদা, তুমি দরজা না খুললে কিন্তু আমি ভেটকি ফ্রাই খাবো না। তুমি তো জানো আমি খেতে কত ভালোবাসি। ও তমাল দাদা, দরজাটাই তো খুলছে না, কি যে করি। ফোন নাকি? ভাবাই যাচ্ছে না। তা টাকা কোথায় পেলে? এই শিখা, কিছু কিছু উপহার না টাকা দিয়ে কেনা যায় না, বুঝেছো তো? এই শোনো, এবার গিফটটা খোলো তো চটপট করে।
জানতাম। তাই ইউনিক গিফটের আইডিয়াটা কার? বুঝতে পারছো না কার হতে পারে এরকম আইডিয়া? ওয়ান এন্ড অনলি ফুলকি দাস। তমাল, তুমি ফুলকির কথায় এত কেন চলো বলো তো? রোহিত, তুমি কি করে সহ্য করো বলো তো এসব? সহ্য কেন করবেন না স্যার? শালিনী ম্যাডাম, স্যার তো আর মানুষজনকে টাকা পয়সা দিয়ে বিচার করেন না, স্যার ভালোবাসা বিশ্বাস করেন। ঈশিতা দিদি তো দামি ফোন কিনতেই পারে, তমাল দাদাও কিনতে পারে, কিন্তু তমাল দাদার মনে ঈশিতা দিদির যে জায়গাটা, সেটা তো টাকা দিয়ে কেনা যায় না। ফুলকি বয়সে ছোট হলেও এই কথাটা কিন্তু একদম খাঁটি বলেছে। কারণ আমাদের ভাইটা কিন্তু ভালোবেসে সত্যিই বিপদে পড়েছে, কি বলিস? লাবদি, এসব লেকচার আদর্শের কথা শোনার মতো সময় আমার কাছে এখন নেই, প্লিজ। তমাল, যদি প্রপারলি গিফট দেওয়ার হয় গিফট দাও, নাহলে এইসব চিপ জিনিস দিয়ে না ভালোবাসা দেখানো যায় না। অ্যাকচুয়ালি আজকেই আমার হাজবেন্ড তমাল আমাকে একটা দারুণ উপহার দিয়েছে, সেই নিয়েই বাড়িতে হইচই চলছিল আর কি। আমি একটু টেনশনে ছিলাম, তাই আমি তমালকে বললাম কেন এত বড় উপহার দেওয়ার কি দরকার, কিন্তু ও আমাকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে। ফুলকির বিষয়ে আমাকে আরো ডিটেলে জানতে হবে। এতটা নাটক কেউ করতে পারে? ও তো সত্যি সত্যি আমার ফ্যামিলিকে ভালোবাসে। রোহিত গলে যাচ্ছে ফুলকির কাণ্ড কারখানায়, আর ফুলকিও একেবারে চরম আকারের নাটক শুরু করে দিয়েছে। রুদ্রদাকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ফুলকি দাসের পাখা ছাড়তে। চলে গেল, কফিও খেলো না। মনে তো হচ্ছে এখন একটু মাথাটা ঠান্ডা হয়েছে, একবার যাবো স্যারের কাছে। মা কালী, তুমি মনে হচ্ছে মুখ তুলে চাইছো। দেখ, আমি যেমনটা শুনেছিলাম আমি তোকে বলেছিলাম, কিন্তু তোর এখন যদি মনে হয় যে ফুলকি ইনোসেন্ট, ও নির্দোষ, তাহলে তুই অবশ্যই গিয়ে একটা খোঁজ নিয়ে আয়। শুধু শুধু নিজেকে কষ্ট দিবি কেন বল? রুদ্র, তুই দেখ ফুলকি আমাকে কিভাবে সাপের হাত থেকে বাঁচিয়েছিল এটা তুই জানিস, কিন্তু তারপরেও আমি যখন জানলাম যে ফুলকি যে সত্যেনবাবুর নিজের মেয়ে নয়, এই তথ্যটা আমার থেকে লুকিয়েছে, আমি কিন্তু সন্দেহ করেছিলাম ওকে। বাট দেখ রুদ্র, ফুলকি তমালকে বাঁচিয়েছে, ঠিক আছে, তমাল একটা দোষ করেছিল, ওর দোষ ফুলকি নিজের ঘাড়ে নিয়ে তমালকে বাঁচাচ্ছে। কি দোষ সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে ফুলকি আমাদের পরিবারের ক্ষতি চাইতে পারে না অ্যাটলিস্ট।
তাহলে হয়তো আমার ছেলেদেরই ভুল, মানে হয়তো আমারই ভুল, আমি মেনে নিচ্ছি। তুই একটা কাজ কর, তুই না ওই যে লাইব্রেরিটার সন্ধান পেয়েছিস সেখানে যা, গিয়ে দেখ। শুধু শুধু ফুলকিকে সন্দেহ করতে আমারই কি ভালো লাগে, যা। আই থিঙ্ক আমি ঠিক। দেখ, ফুলকি যে সত্যেনবাবু আর সবিতা আন্টির নিজের মেয়ে নয় এটা ঠিকই, কিন্তু তা বলে যে ওই বীরু বাচ্চার মেয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই বাড়িতে এসেছে, এটা তো কোনো প্রমাণ নেই বল। আমি রওনা হই, বুঝলি? কোনোদিন যাইও নি ওদিকটায়, দেরি করে লাভ নেই। আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি বেরোলাম, বাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিসটা কি? হাকিমপুরে এইভাবে যাওয়াটা সেফ না, আমি বলছি শোন। আর তুই যা বলছিস তাতে মনে হচ্ছে ফুলকিকে ঘিরে গভীর রহস্য আছে ওখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটার মানে কি? মানে আবার কি? এটা আমার সুরক্ষার জন্য আমার কাছে থাকে, কিন্তু এটার প্রয়োজন তোর এখন অনেক বেশি। ওখানে যাচ্ছিস, যদি কিছু হয়ে যায় তখন আমি তোর সাথে যেতাম, কিন্তু আমার এত। রুদ্র রিল্যাক্স রিল্যাক্স, আমার কিচ্ছু হবে না, আমার লাগবে না এসব, কিচ্ছু হবে না, রিল্যাক্স। আরে না 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 না, সাবধানে কোনো মান নেই, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোর যদি কিছু হয়ে যায়। তুই প্লিজ এটা রাখ, তোকে ব্যবহার করার জন্য তো দিচ্ছি না, সেফটির জন্য। তুই কোথাও রেখে দিবি গাড়িতে ফাড়িতে, প্লিজ এটা নিয়ে যা, আমার অস্বস্তি হবে, খচখচ করবে। তুই প্লিজ এটা রাখ। আরে ব্যবহার করতে হবে না, জাস্ট সেফটির জন্য রাখ, কিছু বাই চান্স যদি, রাখ না। সাবধানে যাস, ভালো খবর আনিস। যাও রোহিত রায় চৌধুরী, যাও। হাকিমপুরে গিয়ে তুমি এমন একটা তথ্য পাবে যে হয় তুমি ফুলকি দাসকে গুলি করে দেবে, না নিজেকে। দিদি, দাদা ভাই কি করে পাটিসাপটা তৈরি করবে এরকম লোক আনবে? দাদা ভাই তো তোমার হাতের পাটিসাপটা খেতে ভালোবাসতো। ফুলকি, এসব কি বলছোটা কি তুমি? ও মা, দিদি তো বললো। ও দিদি বলো না। ফুলকি, তুমি না খুব ফাজিল হয়েছে, বুঝলে? যাও গিয়ে পাটিসাপটাটা একটা বাটিতে গিয়ে তুলে রাখো, আর ওই খালি টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ফুলকির কথা এত লজ্জা পাওয়ার কি আছে অংশু? না পারমিতা, আসলে আরে বাবা, কলেজ লাইফে যে তুমি আমায় একটু আধটু পছন্দ করতে, এটা অনেকেই আমায় বলেছে। সেই কবেকার কথা, এখন সেটা নিয়ে লজ্জা পাচ্ছ তুমি? ইস, কি অবস্থা করে রেখেছো টেবিলটার। দিদি, দাদা ভাই আর কি করে বলবে যে এটা কবেকার কথা নয়? এখনো পছন্দ করে তোমাকে। এই তো ফুলকি, ফুলকি চলো এবার বেরোতে হবে, কিন্তু না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি, চলো। দাদা ভাই, পিঠে দিয়ে কিন্তু ভাব করে গেলাম। আগের দিন তোমাকে যেভাবে বেরিয়ে আসতে হয়েছিল সেটা কিন্তু আর মনে রেখো না। আবার এসো, জেঠুমনি সব সামলে নেবে, বুঝলে? চলো এবার।
স্কুটি একটা চা দে তো। কি হলো, আবার থামাচ্ছ কেন? ওই দেখো আমাদের ডাক্তারকে দেখো। হ্যাঁ চা দে মাস্টার মশাই। হ্যাঁ খুব তো জ্ঞান দাও আমাদের। হ্যাঁ দোকানে 10 বার ফোটানো চা খাবেন না, তা নিজে বেলা কি হচ্ছে? ধরা তো পড়ে গেল আমার কাছে। সকাল সকাল কি নবগঞ্জে সফরে বেরিয়েছেন নাকি? হ্যাঁ আমি ওই বাজার টাজার করে একটা বেশ গরম গরম চা আর কি। আমার পেট তো আর আপনার মতন না, রাজনীতি করে করে আলসার হয়ে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। হবে নাকি একটা বলছো? হ্যাঁ লোক এই তুমি চা খাবে নাকি? না না, আমি চাটা কিছু খাবো না। ঠাকুরপো, আজ ওকে আর বসাবেন না, আমার সেলাই ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই ভদ্রলোককে নিয়ে বেরোনো মানে বুঝতে পারছেন তো আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না চা খাওয়া যাবে না, উপর মলের মাথা গরম হয়ে যাবে। তুমি খাও, আমি যাই। চলো চলো। আরে যাচ্ছি, চলো না। আরে কি মারলো গো শটটা! কি অদ্ভুত, দেখো। আরে বাপি, মাস্টার মশাই কি মারলি রে শটটা! হ্যাঁ ভালো আছিস সব? হ্যাঁ ভালো আছি। এই শোন, শীত তো পড়ে গেছে। হ্যাঁ এবার ক্যারাম প্রতিযোগিতা করতে হবে। আপনি বললেই মাস্টার মশাই সব হয়ে যাবে। কি হবে না? মাস্টারমশাই এসো, এবার আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও না। কি মারলো ছেলেটা! খেল খেল খেল, খেলা ছেড়ে আসিস না, খেল। আমি সব ব্যবস্থা করছি। ভালো থাকিস, ভালো থাকিস সব। পৃথিবীতে সে তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। জনশ্রুতি যে বীরু বাদশার হুঙ্কারে গোটা হাকিমপুর কেঁপে ওঠে, সেও কিন্তু মেয়ের আবদারের কাছে অসহায়। তিনি জানান মেয়ের কোনো আবদারই তিনি ফেলতে পারেন না, মেয়ের জন্য তিনি সব করতে পারেন। বীরু বাদশা তার মেয়ের জন্মদিন পালন করেছে। কে এই মেয়ে? কি হলো, যা খুঁজছিলেন সেটা পেলেন? বীরু বাদশার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া গেল? হ্যাঁ, আচ্ছা আমি বলছিলাম যে এই খবরটার একটা ছবি তুলতে পারি আমি? আপনি তো বললেন সুপার মার্কেট চালান, আবার কোনো রিসার্চ টিসার্চ করেন নাকি? না, আমার বোন লয়ার, ওর একটা কাজের জন্য দরকার, তাই যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি? শুধু এই খবরটুকু ছবি নেব। তা তুলুন, তো পুরনো খবরের কাগজ, কারো কোনো আপত্তি থাকতে পারে না। নিন তুলুন। থ্যাংক ইউ সো মাচ। রোহিত রায়চৌধুরী কি করছে সেটা তো জানা দরকার। ফোনটা যে কেন বেঁচে যাচ্ছে কে জানে। রুদ্র বল। আরে ভাই তুই ঠিক আছিস তো? আরে তুই বিশ্বাস করবি না, তোর জন্য না আমার প্রচন্ড টেনশন হচ্ছে। তুই সাবধানে থাকিস কিন্তু। তুই কি ওই সত্যেন দাসের খোঁজ করতে গেছিস? পেলিও নাকি? না পাইনি, মানে আমি এখনো অশোকনগরে পৌঁছইনি। বলছি শোন না, আমার মনে হচ্ছে এই খবরের কাগজে বীরু বাদশার মেয়ে বলে যার ছবি পেয়েছি, এটা ফুলকি নয় রে। তোর কি মনে হয়? মানে তুই একটা কথা বল, ফুলকিকে দেখে তো একেবারে মনে হচ্ছে না যে ও আমাদের ক্ষতি করতে এসেছে। ফুলকি আমাদের পরিবারে আমাদের ক্ষতি করতে আসেনি রে, আমার মন এটাই বলছে। ঠিক কিনা বল? আমার কিছু মনে হচ্ছে না ভাই, আমি এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না, বুঝতে পেরেছিস? সত্যি কথা বলবো, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, আমি সহ্য করতে পারছি না সেটা। আরে নেহাত তুই তাই, যদি আমি হতাম না আমি কবে ফুলকিকে গুলি টুলি চালিয়ে দিতাম। মানে এর থেকে ফাঁসি হয়ে যাওয়া ভালো। এরকম মানসিক চাপ, এরকম মানসিক টানাপোড়েনের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে বল দেখি ভাই? যাকে ছাড়, আমি শুধু এইসব কথা বলছি। তুই একটু সাবধানে থাকিস, বুঝতে পেরেছিস? একটু সাবধানে থাক। আর তোর যদি কোনো প্রয়োজন হয় তুই আমাকে ফোন করিস। আমি না এত কাজে ফেসে গেছি, আমি আর তোর কাছে যেতে পারছি না। কিন্তু তাও যদি কোনো অসুবিধা হয় ফোন করিস, আমি একটু ব্যবস্থা অন্তত করতে পারবো, বুঝতে পারলি? হ্যাঁ আমি ছাড়ি এখন। বাবা, একটা স্পর্শ যেন হয়ে যায়। মা গো মা। আমি জানি ছবিটা মিলবে না, তুমি আমাদের ক্ষতি চাইতে পারো না ফুলকি। বাবা জীবন,
পেয়েছি বাবা জীবন। এই যে ফুলকির মায়ের হাত বাক্স থেকে নিয়ে এলাম। এটা এটা কি দেখছি আমি? ছবি তো একই মেয়ের, বিরু বাচ্চার মেয়ের ছোটবেলার ছবি আর ফুলকির ছোটবেলার ছবি অবিকল এক। এর মানে কি ফুলকি দাস বিরু বাচ্চার মেয়ে? আমার আমার চোখ এত বড় ধোঁকা খেলো? ফুলকি এত ভালো অভিনেত্রী? ফুলকি বিরু বাচ্চার মেয়ে। ফুলকি রায়চৌধুরী বাড়িতে ঢুকেছে প্রতিশোধ নিতে। বাবা জীবন, ও বাবা জীবন, হ্যাঁ এই দেখো কথা বলে না। এই দেখো কিছু বলে না। বাবা জীবন হ্যালো, কাজ হয়ে গেছে। রোহিত বাবা জীবন ছবিটা নিয়ে গেছে, ঠিক আছে? এই হ্যালো, আমার টাকাটা পাঠিয়ে দিও কিন্তু। হ্যাঁ ফুলকি, ফুলকি এত বড় অভিনেত্রী? এতদিন ওকে দেখে তো বোঝাই যায়নি যে ও আমাদের পরিবারের ওপর প্রতিশোধ নিতে এসেছে। ফুলকি, ফুলকি বিরু বাচ্চার মেয়ে। বিরু বাচ্চার মেয়ে কি করে সম্ভব? ও তোমাকে বাঁচিয়েছিল, আগুনের হাত থেকে বাঁচিয়েছিল, আমাকে সাপের কামড় থেকে বাঁচিয়েছিল, বিষ দেওয়ার মাছ খেয়ে আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিল। এমনকি আমি যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখন তো ফুলকি আমাকে বাঁচিয়েছিল। ফুলকি ইচ্ছে করে নাটক করেছে আমাদের পরিবারের বিশ্বাস জেতার জন্য। আমি তো ভাবতে পারছি না। এত বিশ্বাস করলাম তোমায় ফুলকি, এই দিনটা দেখার জন্য। এর থেকে মরে যাওয়া সোজা, মরে যাওয়া সোজা। এর থেকে আমি কি করবো এখন? অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। ঠকতে ঠকতে আমি ক্লান্ত হয়ে গেছি। স্যার, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আপনি চুপ করে থাকলে আমার বুকটা কেঁপে ওঠে। তার চেয়ে বরং আপনি আমায় চড়-থাপ্পড় মারুন, আমার কানটা টেনে ছিঁড়ে দিন, কিন্তু চুপ করে থাকবেন না স্যার। কিছু বলুন। অনেক কিছু বলার আছে ফুলকি, কিন্তু এখন মনে হচ্ছে আর কিছু না বলে একটা এসপারস পার করে নেওয়া দরকার। কিসের এসপারস পার স্যার? আর সেই এসপারস পার করতে আমরা এখানে কেন আসলাম? এটা আপনি কি করছেন? আমাদের সবার ক্ষতি করতে চাও তো?
আমার পরিবারকে ছেড়ে দাও ফুলকি। আমাকে মেরে ফেলো। Come on, ফুলকি। Shoot me. Shoot me! চালাও গুলি। মেরে ফেলো আমাকে। বারবার এইভাবে ঠকতে পারছি না আমি। বারবার এইভাবে চেনা মানুষগুলো অচেনা হয়ে গেলে বাঁচা যায় না। Come on, kill me! চুপ করে দাঁড়িয়ে থাকো না ফুলকি, গুলি চালাও। Come on, kill me! গুলি চালাও ফুলকি। Pull the trigger and finish it off. Come on, kill me! আমি তো স্যারকে কোথাও দেখতে পাচ্ছি না। মাকারি স্যার কোথায়? স্যার স্যার এইভাবে হবে না। কেউ আছো এখানে? বাঁচাও, বাঁচাও। মাকালি, আজ যদি স্যারের কিছু হয় না, ফুলকি দাস কিন্তু তোমাকে জীবনেও ক্ষমা করবে না, জীবনেও না। না না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে। এখন আমি কি করব? অন্য দিকটাতে এখনো ভাঙেনি, স্যারকে ওদিকে নিয়ে যাব। আমি একবার ওই দিকটা গিয়ে দেখি।
কাকি কি গো? ও আমি পরে ফোন করে নেব। পারমিতা, ফুলকিকে একটা ফোন করে দেখো না গো, ওরা 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 কোথায় আছে একবার একটু দেখো না। কাকি তোমায় নিয়ে না আর পারি না গো। আরে বাবা, ওরা দুজনে একসাথে ঘুরতে গেছে। ফুলকি ভাইয়ের গাড়িতে ওঠার আগে পর্যন্ত তোমাকে সবটা জানিয়েছে। তাহলে তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ওদেরকে একটু ওদের মতো ছেড়ে দাও না। জানোই তো ভাইয়ের ইদানিং ফুলকির ওপর কিছু বিষয় নিয়ে বেশ খানিকটা ক্ষোভ জমা হয়েছে। ওদের অনেকটা সময় লাগবে সবটা মিটিয়ে নিতে। তুমি এর মধ্যে ঢুকো না গো। আচ্ছা ধুনো দিতে হবে তো, ধুনুচিটা এটা কি? মনে তো হচ্ছে পাখির বাসা, কিন্তু কি দিয়ে জ্বালাবো আমি? কিছু একটা খুঁজতে হবে আমাকে। না না, এটা দিয়ে তো জ্বালানো যাবে না। এই দুটো ঘষলে নিশ্চয়ই আগুন জ্বলবে। মা কালী, একটু সাহায্য করো না, একটু সাহায্য করো। হে মা মনসা, সাপটাকে ফিরিয়ে নাও মা, সাপটাকে ফিরিয়ে নাও। পারমিতা, অংশ একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। পারমিতা, আরে কি হয়েছে? সেটা কি তুমি হাঁপাচ্ছ কেন? তুমি তুমি দাঁড়াও, শান্ত হয়ে বসো। এসো এসো, শান্ত হয়ে বসো। দাঁড়াও, আমি জল আনছি। তুমি নাও, জলটা খাওয়া আগে। অংশ ভাই আর ফুলকির খোঁজ পাওয়া যাচ্ছে না। কি কি বলছোটা কি পারমিতা? খোঁজ পাওয়া যাচ্ছে না মানেটা কি? মানেটা তো আমিও বুঝতে পারছি না। দুপুরবেলা হঠাৎ ভাই ফুলকিকে ফোন করে বাইরে ডাকলো, ফুলকিও নাচতে নাচতে বেরিয়ে গেল। তারপর ধানু ওদের ফোন করেছিল, আমরা জানতে পারলাম ফুলকি ভাইয়ের গাড়িতে উঠেছে। ব্যাস, একটু নিশ্চিন্ত হলাম। ভাবলাম দুজনে হয়তো দুজনের মতো একটু সময় কাটাচ্ছে। সন্ধ্যেবেলা থেকেই না কাকির বোনটা খুব ডাকছিল, বারবার আমাদের বলছিল একবার ফোন করে দেখতে। তারপর থেকে সমানে ফোন করে যাচ্ছি, দুজনের কেউ ফোন ধরছে না, ফোনটা বেজেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তো একটা ফোন বন্ধই হয়ে গেল। আমার না
টেনশন হচ্ছে অংশু। তুমি কিছু করতে পারবে না? অদ্ভুত কাণ্ড। আচ্ছা পারমিতা, তোমার রোহিতের গাড়ির নাম্বারটা মনে আছে? এক মিনিট, এটা নাম্বারটা লিখে দাও। আচ্ছা পারমিতা, ফুলকির বাড়ি তো বোধহয় অশোকনগরে। হ্যাঁ। তাহলে ওখান থেকে শুরু করি। বুঝলাম যে আমারই বিপদ, কিন্তু আপনি বোধহয় অনেক কিছু বুঝতে পারছেন না কিংবা ভুলে যাচ্ছেন। ধরো শালিনী, এই যদি রোহিত বা ফুলকি এরা ওই আড়াবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে যায়, তাহলে তো আমরা যে সন্দেহটা রোহিতের মনে ঢুকিয়েছি সেটা থেকেও বেরিয়ে যাবে, যাবে না? মানে ওরা বুঝতে পারবে এটা ষড়যন্ত্র। যদি বুঝতে নাও পারে রোহিত, তাহলে ফুলকি আছে, ফুলকি নিশ্চয়ই এটা রোহিতকে বুঝিয়ে দেবে যে এই পুরোটা একটা ষড়যন্ত্র। আর কি হয়েছে মুশকিলটা শালিনী, ফুলকির সন্দেহের তালিকায় শুধু আমার নাম নেই, তোমার নামও আছে, এটাই চাপ। তুমি কি ভাবছো এই সব কিছুর থেকে তুমি গা বাঁচিয়ে থাকতে পারবে? হবে না শালিনী ম্যাডাম। কি হবে জানো তো, একটা শুধু টান পড়বে, সাথে সাথে সবাই আমরা কুপকাত হয়ে যাবো। তাই বলছি ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো না করে একজোটে থাকতে হবে, তাহলে দেখবে কারোরই কোনো সমস্যা হচ্ছে না। তুমি এখন রায়চৌধুরী বাড়িতে যাও, এই যেটা বলছি সেটা করো, দেখবে কারোরই কোনো সমস্যা হবে না। আমার তো হবে না, তোমারও হবে না, বুঝতে পারলে? যাও প্লিজ। শালিনীদি কিন্তু মাঝে মধ্যেই তোর বিরুদ্ধে চলে যাচ্ছে। আরে দূর বাবা, বিরুদ্ধে যেতে দেবো নাকি অত সোজা? তুই তো উত্তেজিত হোস না তো কথায় কথায়। আমি যেটা বলছি সেটা জাস্ট লিখে মার্ক করে রাখ। রোহিত আর ফুলকি শেষ হয়ে যাবে, একেবারে শেষ। জয় মা। কি মা কালী, শরীর গা তো আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? না না, স্যারের কিছু হতে দেওয়া যাবে না, স্যারের কিচ্ছু হতে দেওয়া যাবে না। আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। ফুলকি দাস যে আপনাকে কতটা ভালোবাসে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না, কোনোদিনও না। আপনি আপনি শুধু শুধু খেপে গেলেন কেন স্যার? কালি বলে গেলে যে আপনি আর ঠকতে পারছেন না। কে ঠকিয়েছে আপনাকে? আপনি আপনি তো কিছুই স্পষ্ট ভাবে বলেন না স্যার। এখানে কেন টেনে আনলেন? আমি আমি এখানে একা একা কি করবো বলুন? কোথায় যাব? আপনি তো আমার দায়িত্ব নেন।
আমাদের সবার ক্ষতি করতে চাও তো আমাকে মেনে গেল। Come on, Pulki. সত্যি আমি যে এই অবস্থায় আপনাকে এইভাবে পাবো আমি ভাবিনি স্যার, বিশ্বাস করুন কোনোদিনও ভাবিনি। স্যার আপনার জ্ঞান ফিরেছে স্যার। জয় মা কালী, জয় মা কালী। আপনি চোখ খুলেছেন, আমি তো ভেবেছিলাম আপনি আর কোনোদিনও চোখ খুলবেন না। আপনি জানেন আমি এখানে কত চিৎকার করেছি, এখানে কেউ নেই, সব পথ আটকানো, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম স্যার। আপনার গায়ে চাদর ভেঙে পড়ছিল। সাপ পিছে কি নেই এখানে? আমরা কেন এসেছি স্যার এখানে? আমরা কেন এসেছি? আপনার এত বড় বিপদ হলো, এখন আমরা কি করব বলুন? আমাকে মেরে ফেলো। Come on, Pulki. Shoot me. নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার, প্লিজ ভেতরে কেউ থাকলে সাড়া দাও। দাদা ভাই, মা কালী নিশ্চয়ই দাদা ভাইকে পাঠিয়েছে। জয় মা কালী, জয় মা। অংশুদা, আমরা ভেতরে। অংশুদা, শুনতে পাচ্ছ? রোহিতের গলা। রোহিত, তার মানে রোহিত, ফুলকি, তোমরা এখানে আছো? ও মাই গড, এটা কি করে ঘটলো? তোমরা ভিতরে কি করে আটকে পড়লে? দাদা ভাই, আমরা এই বাড়ির ভেতরে আটকা পড়ে আছি। এই বাড়ির ছাদের একটা অংশ ভেঙে পড়েছে, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের বাঁচাও দাদা ভাই, আমাদের বাঁচাও। স্যারের পায়ে চোট লেগেছে, আমাদের খুব জলদি এসে পেয়েছে দাদা ভাই। স্যার তো অজ্ঞান হয়ে গিয়েছিল। দাদা ভাই, আমরা জল খাবো। অংশুদা, আমি সত্যি বুঝতে পারিনি বাড়িটা এত খারাপ অবস্থা। এই অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে। অংশুদা, তুমি কোনো একটা ব্যবস্থা করো, এখান থেকে বের করো আমাদের। ভেতরে সমানে চাঙড় খসে খসে পড়ছে। অংশুদা, কোনো একটা উপায় করো। ফুলকি, রোহিত, তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। চারিদিকে তো বিপজ্জনক বাড়ি বলে বোর্ড দেওয়া আছে, আপনার আত্মীয়রা সেটা দেখেনি? সেই কবেই তো পৌরসভা থেকে এই বাড়িটাকে সিল করে দেওয়া হয়েছে। দেখুন, এই বাড়ি থেকে উদ্ধার করা কিন্তু খুব একটা সহজ হবে না। আমাদের রেস্কিউ টিম ডাকতে হবে অংশুমান বাবু। দেখুন, আমি সব ব্যবস্থা করছি, আপনি দয়া করে বলুন যে কিভাবে উদ্ধার করা যাবে। ফুলকি, আমি জলের ব্যবস্থা করছি, আর বাড়িতেও সবাইকে জানাচ্ছি। তুমি ভয় পেও না, কেমন? অংশুমান বাবু, সাবধানে। অংশুমান বাবু, এ বাবা, আপনার তো কপাল কেটে গেছে। কি হলো দাদা ভাই? অংশুদা,
অংশুমান বাবুর কপালে একটা ইঞ্জুরি হয়েছে। ফুলকি আমাকে নিয়ে ভেবো না, আমার তেমন কিছু হয়নি। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। রোহিত, ভালো করে শোনো যেটা বলছি। বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, আমাকে রেস্কিউ টিমকে এখনই ডাকতে হবে। আর শোনো, আর একটু কষ্ট করে বাড়ির মধ্যে থাকো, আমি একটা ব্যবস্থা করছি। আর ফুলকি, আমি জলের ব্যবস্থা করছি তোমার, তুমি চিন্তা করো না। অংশুদা, ফুলকি কি হচ্ছে? ফুলকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। চলে আসবে, রেস্কিউ টিম এক্ষুনি চলে আসবে। ফুলকি ততক্ষণ আমাদের লড়াই করতে হবে, বলো? লড়াই করতে হবে। এখন 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 জ্ঞান হারালে চলবে না। না 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 না, ফুলকি 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 দেখো আমাদের, দেখো দেখো আমাদেরকে দেখো। যুদ্ধক্ষেত্রে যখন সৈন্যরা যুদ্ধ করে তখন ওদেরকেও অনেক সময় অনেকক্ষণ জল ছাড়া থাকতে হয়, কিন্তু কিন্তু ওরা বেঁচেও থাকে, সজ্ঞানেও থাকে। এটা তো একটা যুদ্ধ ফুলকি, এই যুদ্ধে আমাদের জিততে হবে। আমরা বক্সার না, আমরাও তো লড়াই করি ফুলকি। বলেছিলাম না, বক্সিং শুধু একটা খেলা নয়, জীবন যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততে হবে, হেরে গেলে চলবে না ফুলকি, হারলে চলবে না। ফুলকি এতক্ষণ তুমি একা একা লড়েছ, আমাকে বাঁচিয়ে রেখেছ, এখন তুমি হেরে গেলে চলবে বলো? একদম না, একদম না। স্যার, আপনি 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 আমায় একটু জোরে আঁকড়ে ধরে থাকবেন? আপনি আপনি কাছে থাকলে না আমি মনে জোর পাই। এই তো আপনি, এসো এসো। তোমাকে জড়িয়ে ধরে রয়েছে ফুলকি। এই মেয়েটাকে অবিশ্বাস করলাম আমি, ভাবলাম ফুলকি আমাদের ক্ষতি করতে পারে। ছি ছি ছি, রুদ্রকে ফুলকির নামে এত বাজে কথা কে বলেছে সেটা জানতেই হবে। একবার এখান থেকে উদ্ধার পাই, উদ্ধার তো পেতেই হবে ফুলকির জন্য। ওর লড়াইটা আমি ব্যর্থ হতে দিতে পারি না, কিছুতেই না। কি হলো স্যার আপনার? পায়ের ব্যথাটা আরো বেড়েছে তাই না স্যার? আমি অনেকক্ষণ বসে আছি তো নড়ালেই লাগছে। আমি বেঁধে দেবো স্যার। মনে হচ্ছে যেন বড় কোনো একটা হসপিটালে রয়েছি। কি দিয়ে ভাববে? হ্যাঁ, কেটেও তো গেছে দুজনের। অ্যান্টিসেপ্টিক আছে এখানে কোথাও? কি করছো ফুলকি? কি করছো? এটা দিয়ে আপনার পাটা আপাতত বেঁধে দিই।
রোহিত, ফুলকি, তোমরা আর কিছুক্ষণ অপেক্ষা করো। মাস্টার মশাইয়ের সাথে ফোনে কথা হয়েছে, উনি বললেন রেস্কিউ টিম কিছুক্ষণের মধ্যেই আসছে। আর ফুলকি, এই অঞ্চলে এই সময়ের মধ্যে আমি জাস্ট 2টো খাবার জলের প্যাকেটই অ্যারেঞ্জ করতে পেরেছি। কিন্তু সমস্যার বিষয় হলো যে এই জলটা রেস্কিউ টিম ছাড়া আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো না। তাই প্লিজ আরো একটু ধৈর্য ধরো, ভয় পেও না তোমরা। জয় মা কালী, জয় মা কালী। মা কালী না প্রথমে আমায় খুব জ্বালাতন করে, তারপর ঠিক পাচ্ছে না। দাদা ভাই, আস্তে 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 আস্তে, ফুলকি সাবধানে। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তুমি ভেবো না, আমরা ঠিক থাকবো। অনেকক্ষণ তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। দাদা ভাই, দাদা ভাই, তোমরা কোথায়? দাদা ভাই, দাদা ভাই, শুনতে পারছো? কোথায় তোমরা? কোনো শব্দ পাচ্ছি না কেন? চিন্তা করো না ফুলকি, ঔষধ যখন আছে একটা ব্যবস্থা ঠিক করবে। সাবধানে সাবধানে আসুন, সাবধানে বাবু, সাবধানে। রণদেব বাবু, বলছিলাম যে এবার কি করব? সামনের দরজা দিয়েও তো ঢোকা গেল না। কিচ্ছু বুঝতে পারছি না, শুধু একটুখানি বলতে পারি, কিচ্ছু একটা ভাঙতে গেলে পুরো বাড়িটা ভেঙে পড়বে। আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। কেঁদো না ফুলকি, কেঁদো না, কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে, বলছি না সব ঠিক হয়ে যাবে। রোহিত, ফুলকি, তোমরা ঠিক আছো তো? শোনো, আমরা সামনের দিক দিয়ে ঢুকতে পারিনি, তবে তোমরা কিন্তু ভয় পেও না, আমরা কিছু একটা রাস্তা বের করবই। ঔষধা, ঔষধা, মিস্টার রয়কে জিজ্ঞেস করো কোনোভাবে কি দরজাটা কেটে আমাদের বের করা সম্ভব? রণদেব বাবু, রোহিত যেটা বলছে সেটা কি সম্ভব? একবার চেষ্টা করে দেখতে পারি। রণদেব বাবু, আপনারা যান, আমরা এখানে আছি, যদি কোনো অসুবিধা হয় আমাদের বলবেন, আওয়াজ দেবেন। একদম কোনো চিন্তা করবেন না, চলুন তাড়াতাড়ি। রোহিত বাবু, আমরা দরজার তলাটা কাটার চেষ্টা করছি, একটা গলতা পেলে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো? পারবো পারবো। ফুলকি, তাড়াতাড়ি বেরো এখান থেকে, এই জায়গাটা আবার পুরো ধসে পড়বে মনে হচ্ছে। না না, আমি আগে বেরোবো না, আপনি আগে বেরোন, আমার খুব ভয় করছে স্যার। ফুলকি, রোহিত বাবু, বেশি দেরি করবেন না, বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, প্লিজ তাড়াতাড়ি করুন। ফুলকি, তাড়াতাড়ি করো, কেমন ফাস্ট। ফুলকি, আমি বলছি আমার কথা শোনো, বেরো বেরো ফুলকি। ফুলকি, ফুলকি, ফাস্ট, ফাস্ট। ফুলকি, 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 তুমি ঠিক আছো তো? এট লাস্ট। রোহিত কই? স্যার, স্যার, আপনি কোথায়?
অংশুমান বাবু। হ্যাঁ ডাক্তারবাবু। পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ, ইনজুরি আছে, তার উপরে ভালো রকমের ডিহাইড্রেশন। আপনি ওদের বাড়ির লোকজনদের খবর দিন। মানে ডাক্তারবাবু বাঁচবে তো? স্যালাইন চালানো হয়েছে, আপনি দেরি করবেন না। মেয়েটির হয়তো অত বিপদ নেই, কিন্তু ছেলেটির অবস্থা কিন্তু ভালো না। ডাক্তারবাবু আমি বলছিলাম যে ওদের নবাবগঞ্জে শিফট করতে চাইছে, সেটা করা যাবে কি? আসলে ওখানে অনেক চেনা জানা আছে তো, তাই। না না, ওদের এখন এখান থেকে একদম নড়াচড়া করানো যাবে না। কি করি এখন? তমালকে ফোন করি। তমাল, তমাল আমি আরাবাড়ি হাসপাতাল থেকেই বলছিলাম যে তোমরা সবাই এখানেই চলে এসো। রোহিতের অবস্থা কিন্তু ভালো নেই গো, দেরি করো না কেমন? ছাড়ছি। মাকে দেওয়া কথা আমি রাখতেই পারছি না, কিছুতে কাছেই পৌঁছতে পারছি না। এদিকে তিওয়ারি জি নিয়ে এলেন না তোকে? হ্যাঁ কোথায়? সেই পরম তুল্য, হ্যাঁ শ্রদ্ধেয় তিওয়ারি জি। তিওয়ারি জি, তিওয়ারি কি হয়েছে? কি হয়েছিল? কি হয়েছিল দাদা? কোনো উদ্ধারকারী দল পাওয়া যাচ্ছিল না। আমি আপনার নাম করে সমস্ত দমকলের গাড়ি ওই ঝড়াবস্তির দিকে পাঠিয়ে দিয়েছিলাম। আপনি খোঁজ করে দেখবেন। কিন্তু মাস্টার মশাই কাল রাত্রে ডিজি সাহেবের কাছে চলে গেছিলেন, আর ডিজি সাহেব পুলিশের উদ্ধারকারী দল আর অন্যান্য জায়গা থেকে দমকল গাড়ি জোগাড় করে ওখানে পাঠালেন। তারপরে দাদা কোনো দমকলের গাড়ি বা ক্রেন ওখানে ঢোকেনি। ওরা কতক্ষণ ধরে বাড়ির তলায় চাপা পড়েছিল, কিন্তু শেষমেশ বেঁচে গেছে, তাই না? বেঁচে গেল। হ্যাঁ, ওরা সবসময় বেঁচেই যায়। হসপিটালে গেল, বড় বড় হলো, কিন্তু বললো না, তাই না? দাদা দাদা তুই এরকম অস্থির হয়ে পড়িস না দাদা, আমরা সত্যি ভয় করে। দাদা শান্ত হ, বস বস। দাদা তুই এই ভগবানপুরের হাইড আউট আর কতদিন পরে থাকবে? হ্যাঁ, বাড়িতে চল, হাসপাতালে যা, না হলে এবার কিন্তু আঙ্কেল আমাদের সন্দেহ করবে। হ্যাঁ, যা হওয়ার তা হয়ে গেছে, এবার তোকে বাঁচতে হবে। আমি জানি আমাকে বাঁচতে হবে, আমি জানি আমাকে বাঁচতে হবে, আমি জানি আমাকে আবার অভিনয় চালিয়ে যেতে হবে, কিন্তু আমার সময় লাগবে রিকি। আমাকে জাস্ট দুটো দিন সময় দে। আমি পারছি না রে, আমি এই হার্টটা জাস্ট। আর ও কি করে জানবে যে এত বড় একটা বিপদ ঘটে গেছে? এক কাজ করি, চলো বাড়িতে যাই, এখানে তো সবাই রয়েছে। মেজবৌদি, বাড়িতে চলো, এবার তো শরীর খারাপ করবে। আশ্চর্য কাণ্ড, জামাইবাবু এলেন না কেন হঠাৎ? আর স্যারই বা চোখটা খুলেই হঠাৎ জামাইবাবুকে খুঁজলেন। রোহিত, সাবধানে থাকবে কিন্তু, কেমন? ডাক্তারের কথা শুনে চলবি। আমি আসছি, ওরা সবাই আছে এখানে, কোনো চিন্তা নেই। ফুলকি যে করিস না, চিন্তা হয় রে, বড্ড চিন্তা হয়। ফুলকি, হাসপাতাল থেকে ওষুধ দিলে খেয়ে নিবি, কিন্তু কোনো দুষ্টুমি করবি না। আমি ওবেলা খাবার পাঠিয়ে দেব, কেমন? চল 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 ফুলকি মা, বড্ড ঝড়ে যাচ্ছে। চল 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 চল। অর্মিতা, তুমি রইলে তো একটু দেখে নিও। আমরা আছি, আমাদেরকে জানিও কিছু দরকার হলে। তুমি যাও, টেনশন করো না। চল চল চলুন দাদা।